পেট্রোল ভরার সময় নোজেল নিজে থেকেই কিভাবে বন্ধ হয়ে যায়? এটা কোনো জাদু নয়, বিজ্ঞান। আর শোনো, যদি এই ব্যবস্থা না থাকতো তবে পেট্রোল পাম্পগুলো প্রতিদিন বিস্ফোরণের মুখে থাকতো। আগেকার দিনে যখন গাড়িতে পেট্রোল ভরা হতো তখন ট্যাঙ্ক কখন ভরে গেল তা বোঝা মুশকিল ছিল। কখনো কখনো পেট্রোল বাইরেও উপচে পড়তো। এই সমস্যা দূর করার জন্য ইঞ্জিনিয়াররা অটো কাট সিস্টেম তৈরি করেন। আসলে এটি একটি ছোট ফ্লোট বল, যা ভেসে থাকা বল যা নোজেলের ভেতরে লাগানো থাকে। ট্যাঙ্ক ভর্তি হওয়ার সাথে সাথেই ফ্লোটটি ওপরে ওঠে এবং একটি সুইচে ধাক্কা দিয়ে পেট্রোল প্রবাহ বন্ধ করে দেয়। এবার আসা যাক আধুনিক পেট্রোল পাম্পের নোজেল প্রযুক্তির কথায়। আজকের নোজেলগুলোতে অনেক উন্নত সুরক্ষা এবং ওভারফ্লো বিরোধী প্রযুক্তি লাগানো থাকে। পেট্রোল যখন নোজেলের মধ্যে দিয়ে যায় তখন এটি একটি সরু অংশ পার করে। তার চারপাশে থাকা ছোট ছিদ্রগুলো একটি পাতলা টিউবের সাথে যুক্ত থাকে। এই টিউবটি নোজেলের ডগায় তৈরি একটি ছোট এয়ার হোলের সাথে যুক্ত থাকে। পেট্রোল যখন দ্রুত প্রবাহিত হয় তখন এখানে ভেঞ্চুরি এফেক্টের কারণে লো প্রেশার জোন তৈরি হয়, আর এই চাপ টিউবের মাধ্যমে সামান্য বাতাস টেনে নেয়। ভেঞ্চুরি এফেক্ট কি? এটি হলো ফ্লুইড মেকানিক্সের একটি মৌলিক নিয়ম। যখন কোনো তরল সরু অংশ পার করে তখন তার গতি বেড়ে যায় এবং চাপ কমে যায়। একটি পরীক্ষাও দেখানো হয়। মাঝখানে সরু পাইপ, দুপাশে মোটা পাইপ। যখন গ্যাস সরু অংশ দিয়ে যায়, মাঝের টিউবে তরলের মাত্রা ওপরে উঠে যায়। এমনটা হয় কারণ সরু অংশের চাপ কমে যায় এবং ওপরের দিকে হালকা সাকশন বা টান তৈরি হয়। এবার আবার নোজেলের মেকানিজমে ফেরা যাক। আরও একটি পাতলা টিউব এই সরু অংশের সাথে যুক্ত থাকে, যা একটি ছোট চেম্বারের সাথে মিলিত হয়। যখন আপনি হ্যান্ডেল চাপেন তখন নোজেলের ভেতরের মেকানিজমটি ঘোরে এবং মূল ভালভটি খুলে যায়। এই ঘূর্ণায়মান অংশটিকে কয়েকটি ছোট ছোট বল ধরে রাখে। কিন্তু যেই না ট্যাঙ্ক ভর্তি হয়, পেট্রোল নোজেলের ডগায় থাকা এয়ার হোলটিকে ঢেকে দেয়। এখন আর বাতাস ভেতরে যেতে পারে না, ফলে সিস্টেমের ভেতরে নেগেটিভ প্রেশার তৈরি হতে থাকে। এই চাপ এবার সেই টিউবটি থেকে টানার চেষ্টা করে, যা ডায়াফ্রাম চেম্বার পর্যন্ত যায়। চেম্বারটি বন্ধ থাকায় তার ভেতরে ভ্যাকুয়াম বা শূন্য স্থান তৈরি হয় এবং ডায়াফ্রামটি ওপরে টেনে যায়। ডায়াফ্রামটি নড়লেই বলগুলো সরে যায় এবং পুরো মেকানিজমটি নিচে নেমে যায়। এর ফলে মূল ভালভটি বন্ধ হয়ে যায় এবং পেট্রোল নিজে থেকেই থেমে যায়। পুরনো মাটির নিচে ট্যাঙ্কগুলোতে প্রচুর পরিমাণে গ্যাসোলিন বাষ্প জমা হতো। এটি একটি দাহ্য গ্যাসের স্তর তৈরি করত। যখন ট্যাঙ্কে পেট্রোল ভরা হতো তখন এই গ্যাসগুলো বাইরে বেরিয়ে আসতো এবং আগুন লাগার ঝুঁকি বাড়িয়ে দিত। এখনকার আধুনিক পেট্রোল ট্যাঙ্কগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি এবং সম্পূর্ণ সুরক্ষিত। যখন ট্যাঙ্কার ট্রাকে পেট্রোল ভরা হয় তখন 15% ভরার সাথে সাথেই ভেতরে লাগানো ফ্ল্যাপ ভালভ নিজে থেকেই বন্ধ হয়ে যায়, যাতে অতিরিক্ত ভরে না যায়। যখন আপনি পেট্রোল ভরেন তখন ট্যাঙ্কের নিচে লাগানো পাম্প, পাইপ এবং ফিল্টার দিয়ে পেট্রোল টেনে মেশিনে নিয়ে আসে এবং তারপর আপনার নোজেলে পাঠায়। এবার বলুন, এই অটো কাটের বিজ্ঞানটি আপনি আগে জানতেন নাকি আজ প্রথমবার বুঝলেন? কমেন্টে হ্যাঁ বা না অবশ্যই লিখবেন।